আসসালামু আলাইকুম। গত দুদিনের ঝড়ে কিন্তু আমাদের ধানগুলো শুয়ে পড়ে গেছে এবং ধানের উপর আবার বৃষ্টি হয়েছে। তো আমরা কৃষকদের একটা পদ্ধতি দেখে দিচ্ছি, যে পদ্ধতির নাম হচ্ছে লজিং আপ। এটা ধানের 4টি গোছা এক জায়গায় করে আমরা যদি বেঁধে দেই, তাহলে সেই ধানগুলো যে পড়ে গেছে এটা কিন্তু এখন দুধ অবস্থায় আছে। যে দুধ অবস্থায় ধানগুলো যদি বা থোর অবস্থায় আছে বা আমাদের ক্ষীর অবস্থায় আছে, এই ধানগুলো যদি আমাদের এখন বাধাই করে না দেই, এই বৃষ্টিতে আমাদের ধানগুলো কি নষ্ট হয়ে যাবে এবং আর্থিক ক্ষতি হবে। এখন যদি আমরা বিঘা প্রতি দুটা যদি লোক নিয়েও যদি আমরা এই ধানগুলো বাধাই করে দেই, তাহলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ফলনের কিছুটা কম পেলেও আমাদের কিন্তু একটা ফলন আসবে। আর যদি এইভাবে শুয়ে শুয়ে থাকে, তাহলে কিন্তু সেই ফলনটা আসবে না। আমরা যদি এই লজিং আপ করে দিতে পারি, মানে লজিং আপ হচ্ছে 4টি ধানের গোছা এক জায়গায় বাধাই করে দেওয়া। এই পদ্ধতি অবলম্বন করে আমাদের কৃষকরা তাদের যে শুয়ে পড়া বা হেলে পড়া ধানগুলো আগে 8-10 থেকে 12 দিন পর্যন্ত খাড়া করে রেখে কিন্তু আমাদের এই ধানটা ফলন আসবে। এরপরে একটা কাজ হবে, আমাদের এখানে কারেন্ট পোকা লাগতে পারে এবং এই যে ধান যে পড়ে গেছে এর একটা ক্ষতি হয়েছে, এখানে সব থেকে আক্রমণ হতে পারে। এবং আমরা কার্বনডাইজিং গ্রুপ অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ওষুধগুলো আছে সেটা আমরা একটু স্প্রে করে দিব। তাহলে এই যে ধানের যে একটা ক্ষতি হয়েছে বা ড্যামারেজ হয়েছে, সেই ড্যামারেজ থেকে আমরা কি ধানগুলোকে বাঁচাতে পারবো। তা আশা করছি আপনারা যারা ধানগুলো পড়ে গেছে তারা কিন্তু এই পদ্ধতিতে, এই লজিং আপ পদ্ধতিতে আপনারা কিন্তু আমাদের ধানগুলো বাধাই করবেন এবং কাঙ্ক্ষিত ফলন নিয়ে আসবেন। তো আপনারা একটু কষ্ট করলে কিন্তু, যেহেতু এটা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সয়ে উঠে কিন্তু আমাদের কৃষকদের বারংবার একটা চ্যালেঞ্জিং, সেই চ্যালেঞ্জ থেকে উঠে আসবো আশা করছি। ধন্যবাদ।